ভোট কারচুপি, আচরণবিধি লঙ্ঘন সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে দিনভর ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। তবুও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ সময়ের আওয়ামী আধিপত্যের শেকল ভেঙে এবারের নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ। প্রত্যেকটি কেন্দ্রে লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। তবে ছিল কিছু বিতর্কও। ভোট গ্রহণ চলাকালে পৃথকভাবে ভোট কারচুপির অভিযোগ তোলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস আবু বাকের সহ একাধিক স্বতন্ত্র ভিপি প্রার্থীরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ তোলেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরাদ। এদিকে আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোট গ্রহণ হচ্ছে অভিযোগ এনে ভোট বর্জন করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তহমিনা আক্তার। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন পরিচালনায় থাকা কর্মকর্তারা। তারা বলেন, ভোট গ্রহণ চলাকালীন ছোটখাটো কিছু অভিযোগ পাওয়া গেলেও সার্বিকভাবে নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন হলে সাধারণ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাধিকার প্রয়োগের পর একাধিক শিক্ষার্থী বলেন, ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়। দীর্ঘদিন পর সেই প্রাণের সংগঠনের নির্বাচনে ভোট দিতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই আমাদের নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানে কাজ করুক। তবে এখানেই শেষ নয়। গত কয়েকদিনের মতো ডাকসুর নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ভোটের দিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি আওয়ামী সম্পৃক্ততা সামনে আসায় সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। যদিও গণমাধ্যমের সামনে তিনি আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক প্রোপাগান্ডা বলে আখ্যায়িত করেছেন। এদিকে ডাকসু নির্বাচনের ছাত্রদল প্রার্থীদের পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন। পরে তিনি পোস্টটি সরিয়ে ফেসবুক হ্যাক হয়েছিল বলে দাবি করেন। নির্ধারিত সময়ের ভোট গ্রহণ শেষে প্রার্থী থেকে শিক্ষার্থী সবার চোখ ফলাফলের দিকে। কে হচ্ছেন আগামী দিনের ছাত্রনেতা, কে নেতৃত্ব দিবেন ঢাবি শিক্ষার্থীদের, তা জানতে অধীর অপেক্ষায় পুরো দেশ। এই নির্বাচন শুধু একটি ভোটের হিসেব নয়, বরং এটি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচিত প্রতিনিধিরা সকল বিতর্ক পিছনে ফেলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার পুরনো গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।